গরম গরম সিঙ্গারার মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সিঙ্গারা কে না পছন্দ করে, আর তা যদি ঘরে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে তার কথাই নেই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সাথে আমি পরিমাণ মতো লবণ আর কালো জিরে নিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি তেল ইউজ করে দিচ্ছি। তেলটা ওই পরিমাণ দিতে হবে যাতে ময়দাটা মুঠ করলে হাতের মধ্যে দলা পেকে যায়। তো এই পর্যায়ে আমি ঠান্ডা পানিটা অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নেব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। তো এই পর্যায়ে আমি আলু কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি এবং ধনিয়া পাতা নিয়েছি। তো এটা আমি সিঙ্গারার পুরটা তৈরি করব। তো আলুটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি 5 ফোড়নটাও দিয়ে দিলাম, সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি। দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ফেলবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর সাথে অ্যাড করছি মরিচের গুঁড়া। দেওয়ার পর আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি একটু পানি অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। তো এই পর্যায়ে চামচের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে নেব আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেখবো আমার আলুটা গলে গিয়েছে কিনা। তো আলুটা আমার গলে গিয়েছে। এই পর্যায়ে চামচের সাহায্যে একটু আমি থেতো থেতো করে নেব। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। এরপর চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঢাকনাটা দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি রেস্টে রাখা ময়দার ডোটাকে আবার ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এখন আমি এটা থেকে ছোট ছোট লিচি কেটে নিব। এভাবেই আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি সবগুলো একটা বলে উঠিয়ে নিব। এখন আমি একটা রুটি এভাবে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিয়ে আমি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এভাবে কেটে দিব। তো সিঙ্গারার শেপটা হয়তো আমার খুব বেশি সুন্দর হয় না, আপনাদের যাদের সুন্দর হয় তারা অবশ্যই সুন্দর করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আমার আলুর পুরটা হয়তো একটু বেশি হয়ে গেছে, সেটা কমানোর প্রয়োজন হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল। তো এইভাবেই আমি সিঙ্গারাগুলোকে তৈরি করে নিব। এটা খুব সহজেই তৈরি করা যায় আর ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। তো তার জন্য আমি চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটা একটা করে সিঙ্গারা সব দিয়ে দিলাম। তো এখন সিঙ্গারাগুলোকে আমি উল্টে উল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব একটা একটা করে। তো দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল গরম গরম সিঙ্গারা। খেতে ভীষণ মজার হয়, খুব সহজেই ঘরে তৈরি করা যায়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের সাথে এটাকে পরিবেশন করছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।